সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মী, বিশেষ করে ঊর্ধ্বতন নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে এবং এই মামলায় কয়েকটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্নভাবে দাখিল হয়েছে। সেগুলো ফর্মাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে অলরেডি বিচারের জন্য প্লেস করা হয়েছে। আরও বেশ কয়েকটি মামলা ছিল, নরসিংদীর উত্তরা, তারপরে ইকরাম হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি মামলা ট্রাইব্যুনালে নির্ধারিত তারিখ ছিল। প্রত্যেকটাতেই প্রসিকিউশনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে বিভিন্ন তারিখ নির্ধারণ করেছেন পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। এই ৪৫ জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে।